नमस्कार बंधुरा केमन आछो सबाई डारिन ब्लगेर आरेकटी रान्नार भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। आमी भालो आछि, आशा करछि ठाकुरेर कृपाय सकले कुशले आछो। तो आजके आमी थाम्बनेल देखेई बुझते पेरेछो छानार पायेस रान्ना करे तोमादेर साथे शेयार करछि। तो प्रथमे देखो 2 लिटार दूध এইভাবে আমি আগে ফুটিয়ে নেব। তো আমি দুধ কিভাবে গরম করতে দিই, প্রথমে না একটু জল দিয়ে তারপরে দুধটা চাপাই। দুধটা যখন ফুটে যাবে তারপরে 2 ঢাকনা ভিনিগার, তো এই রকম করে ভিনিগারটা নিয়ে দুধের মধ্যে আঁচটাকে কমিয়ে দেবে। তারপরে ভিনিগারটা এরকম করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে। এরপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে, ওভেনটা বন্ধ করে দেবে। ওভেনটা বন্ধ করলেই দুধটা যে টেম্পারেচার আছে ওতেই ছানা কাটা হয়ে যাবে। ছানাটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওভেনটা বন্ধ করে দেবে এবং একটু আগেই বন্ধ করে দেবে। যত জাল দেবে ছানা ফেটে যাবার পর তত ছানা কিন্তু শক্ত হয়ে যায়। তো এইরকমভাবে দেখো ছানা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। এরপরে কি করবে, এটাকে জলটাকে বার করে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে আমরা ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নেব। ভিনিগার দিয়ে আমার মনে হয় সবথেকে ভালো ছানা হয়। হ্যাঁ, সমস্ত রকম পাউডার আছে বা কাগজি লেবু এগুলোতে না শক্ত হয়ে যায়, কিন্তু ভিনিগার দিয়ে সব থেকে ভালো ছানা খুব নরম হয়। আর যেটা আমরা ছানার তরকারি বা ছানাটা ইউজ করব এমন কিছু জিনিসে তো খুব ভালো হয় ভিনিগার দিয়ে ছানা কাটালে। তো এরপরে আমার তো ছানা হয়ে গেছে। এরপরে আমি কি করব, আরও 1 লিটার দুধ ফুটতে দিয়ে দেবো। পায়েসটা এবার করতে শুরু করতে হবে। তো দুধটা ফুটে আসছে, আমি ইন্ডাকশানটার টেম্পারেচারটা এমন করে রেখেছি যে দুধটা ফুটবেও কিন্তু উতলে পড়বে না। তো এইভাবে খুব সুবিধা হয়। তো দেখো আস্তে আস্তে এই 1 লিটার দুধটাকে আমাকে 1/2 লিটারে আনতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব এলাচ। তো চলো আস্তে আস্তে প্রসেস শুরু হয়ে গেছে। এলাচটা দিয়ে দিই এবং এর মধ্যে 1 চিমটে লবণ দিয়েছি, যেটা আমি শেয়ার করতে ভুলে গেছি। অল্প লবণ আর এলাচ দিয়ে দুধটাকে আরও ফুটতে দেবো। ফুটে ফুটে যখন ওই 1 লিটার দুধটা 1/2 লিটারে মানে তৈরি হবে, তখন আমি এটার মধ্যে চিনিটা অ্যাড করব। তো চিনি আমি ঠিক পরিমাণ বলতে পারছি না। আমি ধরো 1 লিটার দুধের ছানা করেছি আর 1 লিটার দুধ নিয়ে পায়েস করছি, তো তার মধ্যেখানে ঠিক এইরকম চিনিটা দিলাম। তো এইভাবেই আমি আন্দাজ করি, আমার কোনো মাপের নেই, এইভাবেই করি এবং মিষ্টিটা সম্পূর্ণ ঠিকঠাকই হয়েছিল। তো এই দেখো যখন দুধটা এরকম অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে এবার আমি ছানাটাকে অ্যাড করে দেবো। তো ছানাটাকে অ্যাড করার পরে তুমি ছানাটাকে গোটা গোটা রেখে দিতেও পারো। আর আমি যেটা করেছি, ছানাটাকে ঠিক চামচ দিয়ে এইভাবে কানায় কানায় চেপতে চেপতে ছানাটাকে ব্লেন্ড করে দেওয়া যাকে বলে আর কি, মোলাম করে দিয়ে এরকম করে একটু ধরে ধরে করতে হবে। যেহেতু আমি ক্যামেরা ধরেছি সেই জন্য তোমাদের শেয়ার করছি আর কি। তো এইভাবে করবে। এই দেখো পুরো ঠিক হয়ে গেছে, একদম টোটাল রেডি। তো এই অবস্থায় আমি একটু আমন্ডকে গুঁড়ো করে নিয়েছি। আমন্ড গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা করা হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে দিয়ে দেবে। তারপরে তুমি পরিবেশন করো এবং অসাধারণ হয় খেতে। তোমরা সবাই ট্রাই করে দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সবাই কিন্তু খুব ভালো থেকো। সবাইকে একটা অনুরোধ করছি, যারা নতুন আসছো বা যারা পুরনো আছো চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক করতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল।